অদ্ভুত রকম একটা অবিশ্বাসের সময় আমরা পার করছি। দেখেন, গত কয়েকটা দিন ধরে বাংলাদেশে বেশ কয়েকটা আগুনের ঘটনা ঘটল, বড় বড়, যেমন মিরপুরের, রূপনগরের, চট্টগ্রাম ইপিজেডে এবং ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের একটা অগ্নিকাণ্ড। এখন মানুষের পারসেপশন, মানুষের রিয়েলাইজেশন এবং সাধারণ মানুষের যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে একটা বড় ধরনের রিফ্লেকশন পাওয়া যায় ফেসবুকে। আমরা যতই নাক সিটকাই না কেন যে ফেসবুক কোনো কিছুর পর্যায়ে পড়ে না, কোনো কিছুর মধ্যে যায় না, কিন্তু যায় না বলেও অনেকখানি যায়, কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে মানুষের উন্মুক্তভাবে মতামত প্রকাশের একটা জায়গা, যদিও সেই জায়গাটাকে লাগাম দেয়া কোনো একটা অবস্থানে আমরা নিতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু মানুষ কিন্তু তার মনের কথা, মনের ভাষা ভাবে হলেও সেখানে প্রকাশ করে। কালকের এই অগ্নিকাণ্ডের, অর্থাৎ শনিবার শাহজালালে সেই অগ্নিকাণ্ডের পরে 3টা ছবি, অর্থাৎ গত কালকেরটা সহ যে 3টা আগুনের ঘটনা, তার 3টা ছবি আলাদা করে কাট করে প্রত্যেকেই এটা সন্দেহ প্রকাশ করছেন। কারো সন্দেহ, তারা লিখছেন যে পতিত ফ্যাসিস্ট এর পেছনে জড়িত কিনা। কারো সন্দেহ বর্তমানে ক্ষমতাসীন বা ক্ষমতাবান যারা, তাদের কোনো ইন্ধন আছে কিনা। আবার কারো কারো সন্দেহের তালিকায় হচ্ছে বাইরের কোনো শক্তি। এই রকম শক্তি, বাহিনী, নানা রকমের কমেন্ট আমরা ফেসবুকে পেয়েছি, কিন্তু ঘটনা দেখলাম যে কোনো কিছুই সন্দেহের প্যারামিটারের বাইরে না। আমরা জাতি হিসাবে অসম্ভব রকমের সন্দেহ প্রবণ হয়ে উঠেছি এবং হয়তো সামনের সময় আরও বেশি হব। আমরা যারা টিনেজ স্টেজ পার করেছিলাম বিফোর মিলেনিয়াম, ওকে, মিলেনিয়ামের আগে এই ধরনের মন মানসিকতা, সারাক্ষণ সন্দেহ, সারাক্ষণ একটা গুটিবাজি চিন্তাভাবনা, সারাক্ষণই মনে হচ্ছে এই আমারে কেউ ধরে দিল রে, মেরে দিল রে, সারাক্ষণই মনে হচ্ছে যে ও কেন এত, সেই মান্নাদের গানের ভাষায়, ও কেন এত সুন্দরী হলো, মানে ওর কেন এত ভালো হলো, ওর কেন এত উন্নতি হলো, ওর কেন এত সুবিধা হলো, চল ওকে ধরে দেই বা মেরে দেই। এরকমই একটা টম অ্যান্ড জেরি খেলা আমাদের জাতিগত মজ্জার ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, যে হয় আমায় ধরে দিল, সাবধান হই, নয় আমি ওকে ধরে দেই, দেখি না পারি কিনা। এরকম একটা বাজে কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে। প্রচণ্ড পরিমাণে অবিশ্বাস। আধুনিকায়ন বলতে আমরা তো যতটুকু বুঝি, আমাদের মগজে যতটুকু কুলায় তা হচ্ছে এই পোশাক আশাক, তাই না? মন মানসিকতায় তো আমরা মোটেও আধুনিক হইনি, আরও পশ্চাৎমুখী। কিন্তু এত সন্দেহ প্রবণতা, এত অবিশ্বাস, এত অনাস্থা নিয়ে কি একটা জাতি খুব বেশি দূর যেতে পারে? 2000-এর পর থেকে মিলেনিয়াম পিরিয়ড যেটাকে আমরা বলছি, একেবারে সন্ধিক্ষণ, এই জায়গাটায় না একটা বড় রকমের ঝামেলা আমি দেখতে পাই। বিশ্বাস করেন, আমার নিজের মনটা খুব খারাপ লাগে, খুবই এক ধরনের অপরাধ বোধে ভুগি যখন আমি দেখি এখন ফেসবুকে একজন বাবা তার মেয়ের সাথে ছবি দিয়ে তার ক্যাপশনে লিখে দিতে হচ্ছে মেয়েকে নিয়ে ঘুরতে বেরোলাম, অথবা ছেলে তার মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, অথবা ছেলে তার ভাইটি তার বোনকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, বোনটি তার ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, অথবা সাধারণ ফ্রেন্ডশিপ থেকে যে ছেলেমেয়েরা ঘুরতে বের হয় ওখানে মেনশন করে দিতে হচ্ছে যে ভাইয়ের সাথে ঘুরতে বেরোলাম, বোনের সাথে ঘুরতে বেরোলাম, বাবার সাথে ঘুরতে বেরোলাম। আপনার কি মনে হয় এই ক্যাপশনটা দেয়া ও আগে থেকে চিন্তা করেছিল? এইটা একেবারে দেয়া খুব জরুরি ছিল? না। 2000-এর আগে যখন এভাবে আমরা ঘর থেকে বেরোতাম, বন্ধুর সাথে, বোনের সাথে, মার সাথে, বাবার সাথে, এভাবে কাউকে মেনশন করে বলতে হতো না। বলতে পারেন যে তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যম চালায় কারা? ভূত তো চালায় না, মানুষগুলো চালায়। এই মানুষগুলো তো আগেও ছিল। এমন তো না যে সোশ্যাল মিডিয়া আসার পরে নতুন করে আমাদের একটা ট্রেনিং করিয়েছে বাংলাদেশে এবং সেই ট্রেনিংয়ের ফলস্বরূপ আমরা সব পরিবর্তন হয়ে গেছি। ব্যাপারটা ওরকম না। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা তখন কেন নির্দ্বিধায় এই কাজগুলো করতে পারতাম? কখনো কাউকে এই রেফারেন্স বা কৈফিয়ত দিতে হতো না যে আমি কার সাথে বেরিয়েছি, আমি কে আমার সাথে, সে আমার বোন, সে আমার ভাই। অথচ এখন প্রত্যেকটা ছবিতে এগুলো যদি কোনো কারণে না দেয়া হয়, কি ধরনের বাজে কমেন্ট আসতে পারে, এটা নিশ্চয়ই আপনাদের নতুন করে
বলে বোঝাতে হবে না। আমরা যে এত এগোনোর কথা বলি, এত গ্লোবাল কম্প্যারিজন তৈরি করি, আমরা এই করব, আমরা ওই করব, আমরা নিজেদেরকে আর পিছিয়ে রাখছি না, আমরা এগিয়েছি। কোথায় আমরা এগিয়েছি? আজ থেকে 30 বছর আগে যেসব ছোটোখাটো ব্যাপারের জন্য রেফারেন্স দিতে হতো না, সেগুলো এখন আমাকে দিতে হচ্ছে। এর চেয়ে লজ্জার তো কোনো কিছু নাই। এই একটা কাজেই তো আমরা দেখতে পাই যে আমরা 30 বছর বা 40 বছর পিছিয়ে গেছি। মানে এই যে দফায় দফায় সবাইকে রেফারেন্স দিতে হয়, আমি এখন আমার বাবার সাথে বেরিয়েছি, তা না হলে একটা মনের মধ্যে ভয়, কি না কি লিখে ফেলে, এই কমেন্টগুলো সবাই দেখবে পরিবারের, মানে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি, মনস্তাত্ত্বিকভাবে কি একটা বাজে অবস্থার মধ্যে পড়তে হবে। আমরা আমাদের শৈশবে আরও দেখলাম যে ধর্মীয় যে আচারগুলো, আমাদের মধ্যে কখনো বন্ধুবান্ধব এত ধর্মের মিশেল ছিল, কখনো আলাদাভাবে চিন্তা হয় না ও তো ওই ধর্মের, ওর না ওই কালচারের। আমরা তো দুষ্টামি করে বলতাম কি রে খাওয়া কই। আমাদের ধর্মীয় যেসব আচার আছে ওরা এসে বলতো কি রে খাওয়া কই। আমাদের ফোকাসটা ছিল খাওয়া কেন্দ্রিক। এত না জটিল এবং কুটিল জায়গা আমরা চিন্তা করতাম না। কিন্তু আমরা বাঙালিরা ধীরে ধীরে এই দেশের মানুষজন অসম্ভব রকম কুটিল মেন্টালিটির, অসম্ভব রকম সন্দেহবাতিক, অসম্ভব রকম আক্রমণাত্মক এবং অন্যকে হেয় করে সবচেয়ে বেশি পরিতৃপ্তি পাওয়া একটা জাতিতে পরিণত হচ্ছে। এর ফল কিন্তু ভালো না। আমরা ফলের আশায় বসে থাকব, গাছের দিকে তাকিয়ে থাকব, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সবাইকে অভুক্ত অবস্থায় মরতে হবে। আমাদের শেষে কিন্তু কোনো ফল নাই, এটা কিন্তু ভাবা দরকার। চলেন ভাবি, যদি সময় থাকে আপনাদের। ভালো থাকেন, টাটা।